মামা বসি। মামা, অবস্থা যা দাঁড়াচ্ছে ব্যাপার কিন্তু আমার কাছে খুব সুবিধার মনে হচ্ছে না, দুশ্চিন্তা হচ্ছে। মানে হয়েছে কি, যত কিছুই হোক সে তো একজন বাবা। টিয়ার জন্য তোমার যেমন মায়া লাগে, মিলিও তো তার নেই। একজন বাবার যখন ওই যে দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু সে কি করে বসে তার কোনো ঠিক নেই। আমি আসলে ভাবছি ওই যে নারী নির্যাতন মামলার কথা। ওটা নাকি খুবই বিপজ্জনক। 14 বছরের সশ্রম কারাদণ্ড। কি একটা কাণ্ড বলো দেখি। মামা, হ্যাঁ, আপনার কথা শুনে তো আমার ওই গ্রামের মামাতো ভাইয়ের কথা মনে পড়ে গেল গা। মামাতো ভাই এখনো জেলখানায় আছে। কি যে কষ্ট, জামিন নাই। মাইয়া মানুষ, মামা বড়ই নিষ্ঠুর। একবার যদি বুক ঘুরায় নেয় তাইলে আর কোনো বালাই নেই। বেয়াদব, আমাদের পারিবারিক সমস্যা নিয়ে তোকে কথা বলতে কে বলেছে? এত বড় সাহস তোকে কে দিল? চোখের সামনে থেকে যা। আর একবার একটা কথা বলবি, ছাদ থেকে তোকে ফেলে দিবি। যা। আর মামা, বয়স হয়েছে ঠিকই, কিন্তু জ্ঞান বুদ্ধির কোনো বালাই নেই। আপনি কি এখনো বুঝতে পারেন না কখন, কোথায়, কার সামনে কি বলতে হয়? আর এটা তো বুঝতে পারছি না, আমার পারিবারিক সমস্যা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? এটা তুমি কি বললা ভাই? না, তুমি আমাকে এই কথা বলতে পারলে? মানে আমি তোমাদের আপন কেউ না? আমি তোমাদের আপন কেউ না? আমি তোমাদেরকে আপন ভেবে আজকে এতগুলো কথা বলেছি, আর তুমি এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি তোমাদেরকে আপন ভাবি, তাই নিজের কাজ ফেলে এই বাড়িটাতে পড়ে আছে। আমার তো খুব টেনশন হচ্ছে, যদি যদি নারী নির্যাতন মামলার কেসটা হয়ে যায়, আমার ভাগ্নেগুলোর কি হবে? আমার আপাটার কি হবে? আমি আমি এসব ভেবেই কথাগুলো বলেছি ভাগ্নে। আপনার মায়া কান্না বন্ধ করুন। চোখের সামনে আপনার এই মায়া কান্না দেখতে একদম ভালো লাগছে। লাগবে না তো, লাগার কথা না তো, কারণ তুমি তো আমাকে আপন ভাবো না, আমি তো তোমাদের আপন কেউ না। কিন্তু শোনো মামা, আমার একটা কথা খুব ভালো করে মনে রাখো, বিপদের সময় যদি শক্ত হয়ে না দাঁড়াও, তাহলে রাজত্ব, রাজকন্যা সব হাত থেকে ছুটে যাবে। মনে রেখো, গরিবের কথা বাসি হলে ফলে। বিপদটা বুঝে না কিছু।